أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا نسيما جانب بطها غزركن لأحوال محمد را خبركن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محبوب ہے کیا صل على محمد کیا نام صل على نبي محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا সামনে খালি জায়গাটা পুরো করে দেন একটু একটু কষ্ট করে সামনের দিকে ঝাঁপিয়ে আসুন সামনে খালি জায়গাটা পুরো করে দেন মাহফিলের সৌন্দর্যতা বাড়ান আল্লাহর নামের জিকির করে করে একটু চাপিয়ে সামনের দিকে আসুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم রাঙ্গাউটি পতনখণ্ড ইংলারিফার এলাকাবাসী মুর্দেগানের ইশারা সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ শামসুদ্দিন সাহেব এছাড়াও আজকের এই মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরুল কোরআন শাইখুল হাদিস উস্তাদুল উলামা আল্লামা সারিমুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি প্রাক্তন অধ্যক্ষ হাইলাকান্দি টাইটেল মাদ্রাসা এছাড়াও আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ তাছাড়াও মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম সমাজের বিভিন্ন শ্রেণী সমাজসেবীরা রাজনীতিবিদেরা শিক্ষাবিদেরা সমাজ সচেতন ব্যক্তিরা বিশেষ করে আমার অত্যন্ত সুপরিচিত বিশিষ্ট আইনজীবী জনাব আফজল হোসেন সাহেব এছাড়াও সামনের দিকে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা তাছাড়াও প্রতিবেশীতে বসবাসরত আমাদের প্রাণ
প্রিয় অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, সর্বপ্রথম মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার মনোনীত দিন ইসলামকে গ্রহণ করার কারণে আজকের এই সুশৃঙ্খল শান্তির পরিবেশের এই মুবারক মাহফিলে শান্তির পরিবেশে আসার এবং বসা সৌভাগ্য যে আল্লাহ পাক আমাদেরকে নসিব করেছেন। গোলাম হিসাবে আমরা সকলে সর্বপ্রথম আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের কথা বলতে কোনো অসুবিধা হয় নাকি? জি, এর আগে আমি দেখলাম আগের বক্তা যখন বক্তব্য রাখলেন আপনাদেরকে অনেক অনুরোধ করেছেন কথা বলানোর জন্য, দরুদ পড়ানোর জন্য, কিন্তু দেখা যায় আপনাদের কিছু অসুবিধা হচ্ছে। ঠান্ডা বেশি লাগেন নাকি? জি, কথা বলেন না, আপনার ঠান্ডা লাগেন নাকি? এত সুন্দর তার ব্যবস্থাপনা দিয়েছে, কোনো দিকে সামান্য বাতাস ঢুকারও কোনো ফাঁক রাখে নাই, কুয়াশাও ঢুকতেছে না। এত সুন্দর ব্যবস্থা দিয়েছে যেখানে বসতে গিয়ে আমার মনে হয় আপনাদের গরম লাগতেছে। কথা ঠিক কি না? নির্ধারিত সময়ের ভিতরে মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। তাই আল্লাহ আপনাদের কাছে সবিনয় অনুরোধ রাখি, যতক্ষণ মাহফিল চলবে আল্লাহর ওয়াস্তে আপনারা সব বসে থাকবেন এবং প্রয়োজনে কথা বলবেন। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ আমরা পেয়েছি যার নাম হলো কোরআনুল কারীম, এবং দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে নসিব করেছেন, যার জন্য আবারও আল্লাহ শুকরিয়া আদায় করুন। বলেন আলহামদুলিল্লাহ। এমন এক মহামানবের উম্মত হওয়া আল্লাহ পাক আমাদেরকে নসিব করেছেন, যার জীবনের 63 বছরের জীবনের কোন একটা বল দুনিয়ার কোন মানুষ যার জীবনে বাহির করতে পারে নাই। তিনি হলেন মহামানব, মহানবী, নূরের নবী, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আল্লাহর মনোনীত দিন দ্বীনে ইসলামকে আমরা গ্রহণ করতে পেরেছি। এর চাইতে বড় সৌভাগ্য আল্লাহর জমিনে আর হতে পারে না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভূমিকায় বেশি কথা না বলে আলোচনায় চলে যাব। নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে, এটা সবচেয়ে ভালো হয়। বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন বক্তা আলোচনা করেন, মানুষের অনেক শোনার এবং শিখার সুযোগ হয়। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে সেই বিষয়ই আল্লাহর কালাম কোরআনুল কারীম নাজিল হতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ এই বিষয়ের উপরে কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসকে পর্যালোচনা করলে দেখা যায় এই পৃথিবীতে সময়ে সময়ে পৃথিবীর মানুষ যখন আল্লাহর নাফরমানির দিকে চলে গেছে, গুমরাহির রাস্তায় চলে গেছে, মানুষ আকৃতিতে ছিল মানুষ প্রকৃতিতে হায়াওয়ান জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে গেছে, সেই সময় আল্লাহ পাক পৃথিবীতে একজনের পর একজন করে করে তার নবী অথবা রাসূলকে প্রেরণ করেছিলেন, যার কারণে পৃথিবীর এমন কোন জায়গা আল্লাহ বাকি রাখেন নাই, এমন কোন কওম আল্লাহ বাকি রাখেন নাই যাদের কাছে নবী প্রেরণ করেন নাই। তার কারণ হলো আল্লাহ পাক কিয়ামতের দিন কোন মানুষ যাতে আল্লাহর কাছে এই কথা, এই অজুহাত দেখাইতে না পারে যে আল্লাহ আমাদের এলাকায় তো কোনো নবী আসেন নাই, আমাদের কাছে কোনো নবী আসেন নাই, এই কথা যাতে বলতে না পারে, এর জন্য আল্লাহ পাক দুনিয়ার প্রতিটি প্রান্তে, প্রতিটি জায়গায়, প্রতিটি এলাকায় তার একজন রাসূল এবং নবীকে প্রেরণ করেছিলেন। যে কথা আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ উল্লেখ করতেছেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ। বলো আল্লাহু আকবার। প্রত্যেক জাতির
কাছে আল্লাহ এক একজন হাদি হেদায়েতকারী পথ প্রদর্শক প্রেরণ করেছেন। তার কারণ হলো যাতে দুনিয়ার মানুষ আল্লাহর কাছে কিয়ামতের দিন কোন অজুহাত দেখাইতে না পারে, আল্লাহ আমরার কাছে তো কেউ দাওয়াত নিয়ে আসে নাই, তুমি যে এক আল্লাহ এই দাওয়াত পৌঁছাইয়া দেয় নাই, যার কারণে আমরা শিরকির মধ্যে গিয়েছিলাম, কুফরির মধ্যে গিয়েছিলাম, বিদআতে নিমজ্জিত হয়েছিলাম, এই অজুহাত কিয়ামতের দিন চলবে না। আমরা তো অনেক সময় মনে মনে ভাবি আমরা তো আম মানুষ, আমরা বেশি কিছু জানি না, অনেক কিছু ছাড় আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে দিয়ে দিবেন, এই অজুহাত সেদিন চলবে না। ভাইয়ারা আমার, এইভাবে একজনের পর একজন করে করে নবীরা যখন এই জমিন থেকে চলে গেলেন, বিরাট একটা সময় মাঝে গ্যাপ হয়ে গেল। হযরতে ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর বিরাট একটা সময় পৃথিবী নবীবিহীন রাসূলবিহীন যখন পড়ে গেল, তখন দেখা যায় পৃথিবীর মানুষ এমন বর্বরতার মধ্যে গিয়ে পৌঁছিল, প্রকাশ্যে মদপান করত, প্রকাশ্যে জন্তু জানোয়ারের মতো জেনা করত, দয়া মায়া বলতে কিছুই নাই, সব কিছুর বিদায় হয়ে গিয়েছিল। একজন নারী দিনের বেলায় দুপুরের বেলায় ঘর থেকে একাকী বাইর হওয়ার সাহস করতে পারত না। ইফটিজিংয়ের শিকার হতো, দর্শনের শিকার হতো, মানবতা বলতে কিছুই ছিল না, ভ্রাতৃত্ববোধ বলতে কিছুই ছিল না। এমন একটা সমাজ যখন তৈরি হলো, আল্লাহ পাক সেই পৃথিবীর মানুষের কাছে সর্বশেষ যাকে প্রেরণ করলেন তিনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বল সুবহানাল্লাহ। পৃথিবীর ঐতিহাসিকবিদেরা সেই সময় গোটা পৃথিবীর অবস্থা যা লিখতেছে, চীন সভ্যতা, ভারতীয় সভ্যতা, আরবের মানুষের অবস্থা যা লিখতেছে, দেখা যায় মানুষ ছিল আকৃতিতে মানুষ আর প্রকৃতিতে জন্তু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। যার একটা মাত্র ঘটনা যদি আপনাদের সামনে আলোচনা করে মূল আলোচ্য বিষয়ের দিকে চলে যাব। আল্লাহ রসুলের কাছে রসুলের একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবনের একটা গুনাহ আল্লাহ কি মাফ করবেন? আমার সাহাবী, তোমার জীবনের কোন গুনাহ? সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বর্বরতার যুগে ইসলাম গ্রহণ করার আগে আমি আমার স্ত্রী গর্ভবতী হলো, হওয়ার পর চলে গেল 6 বছর। কয় বছর? কথা বোঝা যায় না জি? কয় বছর? 6 বছর। আমি অসুস্থ মানুষ, কিন্তু দাওয়াত রাখার কারণে আমি আসতে হয়েছে। আপনারা কিছু কথা বলবেন, বেশি সময় কষ্ট দিব না আপনাদেরকে। সাহাবী বলছেন, আমার স্ত্রীর গর্ভ হওয়ার পর চলে গেল 6 বছর। হঠাৎ করে 6 বছর পর একদিন আমি আমার স্ত্রীর কিনারায় বসে আছি, তখন হঠাৎ করে অত্যন্ত সুন্দর ফুটফুটে একটা মেয়ে সন্তান আমার সামনে দৌড় দিয়ে বাইর হয়ে এসে গেল। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এই মেয়েটার বাবাকে? তখন আমার স্ত্রী বলল, এই মেয়েটা তোমার, তুমি তার বাবা আর আমি হলাম তার মা। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এই 6টা বছর চলে গেল, আমার এই মেয়েটা কেন আমার সামনে আসলো না? আমার স্ত্রী তখন আমাকে বলল, না আসার কারণ হলো এই মক্কার মানুষ এত নিষ্ঠুর পশু আকৃতির হয়ে গিয়েছে। আপনাদের সমাজের নিয়ম হলো মেয়ে সন্তান জন্মগ্রহণ করার পর তাকে জীবন্তভাবে নিয়ে কবরে দাফন করা হয়ে যায়। বলো নাউযুবিল্লাহ। যার কারণে আমার এই মেয়ে জন্ম নেওয়ার পর থেকে আমি তোমার চোখের সামনে মেয়েটাকে বাহির করে নাই। আমি আমার মেয়েকে বলেছি, তোর বাবার সামনে জীবনেও যাইস না। তুমি যখন ঘরে থাকো মাতাল অবস্থায় মদ পান করে, কারণ তাদের কাজ ছিল মদ খাওয়া, মাতাল অবস্থায় তুমি যখন ঘরে থাকো, আমি আমার মেয়েটাকে লুকায়িত ভাবে রাখি, কারণ আমার ভয় হয় তোমার সামনে যদি আমার এই মেয়েটা যায়
তাহলে তুমি যে কোনো মুহূর্তে তাকে হত্যা করে দিবে। বলো নাউযুবিল্লাহ। আজকে অসতর্ক অবস্থায় তোমার সামনে চলে এসেছে। ওই সাহাবী বলছেন, আল্লাহ রাসূলের কাছে ঘটনা বর্ণনা করতেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গে সঙ্গে আমার মাথায় এই মেয়েটাকে কিভাবে জমিন থেকে বিদায় করে দেওয়া যায়, আমি মনে মনে বিভিন্ন অজুহাত তৈরি করা শুরু করলাম। আমার স্ত্রীর মনের সন্দেহ দূর করার জন্য আমি আমার মেয়েটাকে খুলে নিতাম, চুমু দিতাম, আদর করতাম, বিভিন্ন জিনিস করে দিতাম। এইভাবে চলে গেল আরো 3-4 মাস। যাওয়ার পরে হঠাৎ করে একদিন আমি আমার স্ত্রীকে বললাম, আমার মেয়েটা আমার সঙ্গে দেও, আমি তাকে নিয়ে যাব তার নানি বাড়ি। আমার স্ত্রী কোনো সন্দেহ না করে আমার সঙ্গে আমার মেয়েটাকে দিয়া দিল। সুন্দর করে সাজাইয়া গুজাইয়া কাপড় পরিধান করাইয়া আমি আমার মেয়ের হাতে ধরে রওনা করলাম। কিছু দূর রাস্তা যাওয়ার পরে আমার মেয়ে আমাকে বলল, আব্বা, আপনি যে রাস্তা ধরে রওনা করেছেন এটা তো নানি বাড়ির রাস্তা নয়, ভুল রাস্তায় রওনা করেছেন। আমি আমার মেয়েকে বললাম, ও মেয়ে, তুমি কথা বলবে না, আমার সঙ্গে চলো। এই বলে আমি আমার মেয়েটাকে নিয়ে গভীর জঙ্গলের দিকে রওনা করলাম। সঙ্গে নিলাম একটা কোদাল, আর গভীর জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকে আমি কোদাল দিয়ে গর্ত করা শুরু করলাম। আমার মেয়ে বারবার আমাকে জিজ্ঞাসা করে, আব্বা, এটা কি করতেছেন, কি জন্য করতেছেন? আমি আমার মেয়েকে বললাম, তুমি বুঝবা না, আমি যখন কোদাল দিয়ে কাজ করতেছি, হাদিস শরীফের মধ্যে আসতেছে, ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোদালের আঘাতে যখন আমার চেহারার মধ্যে এসে মাটি পড়ে, ধুলাবালি পড়ে, আমার মেয়েটা তার কোমল হাত দিয়ে পরিষ্কার করে দেয় আর বলে, আব্বা, আর তুমি কষ্ট করিও না। আমার দাড়িতে যখন ধুলাবালি লাগে, আমার এই মেয়েটা তখন আমার দাড়িগুলি পরিষ্কার করে দেয়, হেলাল করে দেয়। এইভাবে আমি যখন গর্তটা খোঁড়া শেষ করলাম, আমার মেয়েটাকে ডাক দিলাম কিনারায় আসার জন্য। আমার মেয়ে কিনারায় আসা মাত্র বললাম, মা, দেখতো কেমন সুন্দর হয়েছে গর্তটা। আমার মেয়ে যখন সামনের দিকে উকি দিয়েছে, আমি আমার মেয়ের গাড়ে ধরে ধাক্কা দিয়ে সেই গর্তে ফেলে দিলাম। নাউজুবিল্লাহ বললেন না? সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মেয়েটা সেই গর্তের মধ্যে পড়ার পর বারবার আমার দিকে দুইটা হাত তুলে আর আব্বা আব্বা বলে ডাকতে থাকে। বলে, আব্বা, আর জীবনে আপনার সামনেও আসবো না, আপনার সঙ্গে আসবো না, একটা বার আমাকে তুলে নাও আর আমার মার কাছে পৌঁছাইয়া দেও। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমি বিরাট একটা পাথর নিয়ে আমার এই মেয়েটার মুখমণ্ডলের উপরে যখন মারলাম, আমার মেয়েটার মুখমণ্ডল থেতলিয়ে গেল আর রক্ত পিস্কারি দিয়ে বাইর হওয়া শুরু হলো। সেই রক্ত আমার গায়ের কাপড়ে, আমার চেহারার মধ্যে এসে লাগলো। কিছু সময়ের ভিতরে আমি দেখি আমার মেয়েটা চিরদিনের জন্য এই নাউযুবিল্লাহ বলেন। এরপর আমি তার উপরে মাটি চাপা দিয়া আমার ঘরে রওনা হয়ে গেলাম। আমার স্ত্রীকে গিয়ে বললাম, ও আমার স্ত্রী, মেয়েটা গভীর জঙ্গলে আমার হাত থেকে হঠাৎ হারাইয়া গেছে, আমি আর খুঁজাইয়া পাই নাই। এই বলে আমার স্ত্রীকে আমি সান্ত্বনা দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমার কোনো অনুতপ্ততা হলো না, আমার ভিতরে কোনো ভয়ও ছিল না, কারণ আমি তখন থাকতাম মদপান করে মাতাল অবস্থায় আর গুমরাহির রাস্তায়। যেই দিন আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ঈমান আনলাম, আল্লাহর দ্বীনকে গ্রহণ করলাম, তখন আমার মনের মধ্যে বারবার একটা প্রশ্ন উকি মারে, আমার জীবনের সেই গুনাহ কি আল্লাহ মাফ করে দিবেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সময়ে এখন আমি যখন রাত্রে ঘুমাতে যাই, আমার ঘুমে ধরে না, আমার কানে ভেসে ওঠে আমার সেই মেয়ের করুণ আর্তনাদের সহিত আমাকে যে আব্বা ডাকেছিল। আমি খাইতে গিয়ে যখন বসে আমার খানা মুখ দিয়ে ঢুকে না, বারবার একটা প্রশ্ন আমার মনে জাগে, আল্লাহ কি আমার জীবনের সেই গুনাহটাকে মাফ করে দিবেন? আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী, শুনে রেখো,
কোন মানুষ যখন গুমরাহির রাস্তা থেকে আল্লাহর দ্বীন গ্রহণ করে নেই, ঈমান নিয়ে আনে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো সেই সময়ের মানুষ কি নিষ্ঠুর ছিল। আরবের মানুষগুলি নিজ হাতে নিজের মেয়েকে গর্ত করে, জীবন্ত মেয়েকে কবরে চাপা দিল। সামান্য দয়া মায়া তাদের অন্তরে আসলো না। এই বর্বরতার মানুষগুলির অবস্থা দেখে আল্লাহ রাসূল চিন্তায় পড়লেন, আল্লাহ এদেরকে কি দিয়ে হেদায়েত করা যায়, কি দিয়ে এদের ফালাহ হবে। যারা আকৃতিতে মানুষ, প্রকৃতিতে জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। সেই সময়ের আরবের মানুষের চরিত্রে যে ভুলগুলি ছিল, আজকের আধুনিক বিশ্বের মানুষের, বৈজ্ঞানিক বিশ্বের মানুষের, কম্পিউটারের পৃথিবী, ইন্টারনেটের স্যাটেলাইটের পৃথিবীর সভ্য জাতির মানুষ যারা, আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা, সভ্য বলে দাবি করে যারা, তাদের প্রত্যেকের চরিত্রের মধ্যে সেই সব নাফরমানির কাজ ঢুকে গেছে। যেমন তাদের মধ্যে ছিল মদ। এখন মদ আসে না নাই? জি আসে না নাই? প্রকাশ্যে বিকেনি না, না লুকাইয়া? জি প্রকাশ্যে। নাউজুবিল্লাহ বললেন না? তাদের মধ্যে ছিল সুদ। এখন আর নাই? জি না আসে? কথা বলেন, আসে না? তাদের মধ্যে ছিল ঘুষ। এখন আর নাই তো? জি না আসে? দিব না, নিব না, খাইব না, সইব না, স্লোগান আছে না নাই? এই স্লোগান মানা হইছে না উল্টা চলতেছে? জি দিন দিন সুরের সংখ্যা বাড়তেছে না কমতেছে? কথা বুঝেন না আপনারা? সুর দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক শ্রেণীর সুর যারা চুরি করে পেটের তাগিদে, অভাবের যন্ত্রণায়, কারণ মোবাইল চুরি করে, সাইকেল চুরি করে, এরপরে বাড়ি ঘরে কোনো সময় সুপারি চুরি করে, বিভিন্ন জিনিস চুরি করে। এরা চুরি করে অভাবের তাড়নায়। এই সুরের সংখ্যা এখন কমছে। কথা বোঝা যায়? জি সুরের সংখ্যা বাড়তেছে, শিক্ষিত সুরের সংখ্যা। কথা আসা না মিছা? জি কলম দিয়ে যেগুলি প্রকাশ্যে অফিসে বসে চুরি করে, এদের এই সুরগুলির সংখ্যা বাড়ছে না কমতেছে? কথা বলেন না আপনারা? এগুলি সুর বললে ভুল হবে, ডাকাতের বাপ এক একটা। জি আসে না নাই? কি পরিমাণ ঘুষ আর ঘুষ! উপর থেকে নিচ পর্যন্ত একটা অফিসের চৌকিদার যদি ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে দিতে হয় ৫,০০০। নাউজুবিল্লাহ বললা না? এটা তারা কোনো আইব মনে করে না, খারাপ নাই। তারা এটা ঘুষ কয় না, কয় সাফানের একটা পয়সা লাগবে। জি কিসের পয়সা? সাফানের। মানে কি পরিমাণ তার তার ফানে ডেইলি পয়সা লাগে টের পাইকরা? ৫,০০০, ১,০০০, ২,০০০। আর উড্ডেবে চলতেছে ৫ লক্ষ, ১০ লক্ষ, ১৫ লক্ষ। এই অবস্থা ছিল আরবের মানুষের। গুনার এমন কোন কাজ বাকি ছিল না, সব তাদের মধ্যে চলত। নারীর কোনো ইজ্জত ছিল না। মেয়ে লোক দিনের বেলায় ঘর থেকে বাইর হতে ভয় পেত। তার সতীত্ব নিয়ে ঘরে ফিরে আসতে পারবে এর কোনো গ্যারান্টি ছিল না। আজকের এই পৃথিবীতে নারীর সেই করুণ অবস্থা। ইনসাফের সহিত বলুন, এই মুহূর্তে যদি আমার এই দেশ তথা পৃথিবীর যে কোনো প্রান্তে একটা মেয়ে যদি রাত ৮টায় ৯টায় ঘর থেকে একাকী বাইর হয়ে শহরে যায়, আবার নিরাপত্তার সহিত ফিরে আসার কোন গ্যারান্টি আছে? কথা বলবেন? নাই। দর্শিতা হবে, অপহৃতা হবে, ইফতিজিংয়ের শিকার হবে। ঘর থেকে বাইর হতে ভয় পায়। স্কুল কলেজে যাওয়ার সময় নিরাপত্তার অভাব ভোগ করে। কারণ এক শ্রেণীর কুত্তা আকৃতির যুবকেরা আর সমাজে তৈরি হয়েছে, যাদের প্রতিটি মুহূর্তে চিন্তা হলো পরনারীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা, তাদের ইজ্জত নষ্ট করা, ইফতিজিং করা। অনেক সময় দেখবেন হাই স্কুল কলেজের সামনে গিয়া
এক একটা নির্লজ্জ বেহায়া দাঁড়াইয়া তাকে ঘন্টার পর ঘন্টা আসে না নাই? কথা বলেন। আল্লাহ এদেরকে হেদায়ত করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। অর্থাৎ বলার আমার উদ্দেশ্য হলো, সেই সময়ে আরবের মানুষগুলি যে অবস্থা তৈরি হয়েছিল, আজও পৃথিবীর সেই অবস্থা তৈরি হয়ে গেছে। এই অবস্থা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, চিন্তায় পড়লেন আল্লাহ এই কওমের কিভাবে হেদায়েত করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চিন্তা করে মক্কার পশ্চিমে পাহাড়, যে পাহাড়ের নাম এখন হয়ে গেছে জবলে রহমত, জবলে নূর, আলোর পাহাড়, আলোর পাহাড়। কারণ এই পাহাড় হলো সেই পাহাড় যে পাহাড়ে আল্লাহ পাক সর্বপ্রথম তার রাসূলের উপর কোরআন নাযিল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেখানে গিয়ে বসে থাকতেন, ধ্যান বিদ্যায় বসায়। কোন সময় চলে যাইতো 15 দিন, কোন দিন মাস দিন, খাবার শেষ হয়ে যাইতো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে নিয়ে খাবার পৌঁছাইয়ে দিতেন। আমি যখন যাই আর এই পাহাড়ের চূড়ায় উঠি, সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা, যার উচ্চতা হলো 3200 ফুট। সুবহানাল্লাহ বলেন। আমি অবাক হই, একজন মহিলা হয়ে মা খাদিজা কি কষ্ট করে আল্লাহ রাসূলের কাছে খাবার পৌঁছাইয়া দিতেন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই মা খাদিজাকে কি মর্যাদা দিলেন। একজন মহিলাকে আল্লাহ সালাম প্রেরণ করে জিবরাইল পাঠাইয়া দিয়েছিলেন। এই মহিলা হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় আল্লাহ রাসূলকে 3টা ওসিয়ত করেছিলেন। কয়টা? 3টা। 1 নম্বরে ওসিয়ত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার জানাজার নামাজ পড়াবা, আপনি আমাকে গোসল দিবা, আপনি আমার লাশটা বহন করে নিবা। 1। 2 নম্বরে হলো আপনার মোবারক হাত দিয়ে আপনি আমার লাশটাকে কবরের মধ্যে রাখবেন। 3 নম্বরে ছিল ওসি, ও আমার প্রাণের স্বামী নূরের নবী, আল্লাহর নবী, আমাকে মাটি চাপা দেওয়ার পর আপনি একাকি আমাকে কবরে রেখে আসবেন না, আপনি আমার কবরের কিনারায় বসে থাকবেন। ফেরেশতারা যখন আসবেন মুনকির নেকির আমাকে যখন সওয়াল করবেন, জবাবটা যেন আমার পক্ষ থেকে আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা ওসি কয়টা করেছিলেন? 3টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ওসিকে পূর্ণ করলেন। মা খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে গোসল দেওয়ালেন, নিজে লাশ বহন করাতে শরীক হলেন, নিজ মুবারক হাতে লাশ কবরে রাখলেন। রাখে মাটি যখন দেওয়া হয়েছে, কবরের কিনারার মধ্যে বসে আছেন। এই সময়ে আল্লাহ পাক হযরতে জিবরাইলকে পাঠাইয়া দেয়, ও জিবরাইল তুমি চলে যাও, গিয়ে আমার নবীকে বলো, নবী ওই কবরের কিনারায় বসার প্রয়োজন নাই। মুনকির নেকির যখন যাবে আমার খাদিজাকে প্রশ্ন করার জন্য, তার জবাব দেওয়ার জন্য, আমি আল্লাহ তার পক্ষ থেকে জবাবে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মহিলা যার কবরের মুনকির নেকিরের সওয়াল এর জবাব দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক তার পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। তার গোটা জীবনটা আল্লাহর দ্বীনের রাস্তায় উৎসর্গ করে দিয়ে গিয়েছিলেন। ওরা সম্পত্তি, আরবের সবচেয়ে ধনী মহিলা, ওরা সম্পত্তি আল্লাহর দ্বীনের জন্য দান করে দিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূলের হাতে যখন বিবাহ হলো আল্লাহ রাসূলের সঙ্গে মা খাদিজা, আরবের মহিলারা, মক্কার মহিলারা সমালোচনা শুরু করলো, খাদিজা কি দেখে তুমি এই যুবককে বিবাহ করলা, স্বামী গ্রহণ করলা? তিনি বললেন কিসের অভাব? তারা বলল অভাব তো কিসের নাই। মা খাদিজা জিজ্ঞাসা করলেন, তোমরা বলো তো চরিত্রের দিক দিয়ে এর মতো উত্তম যুবক কি আর মক্কায় আছে? তারা জবাব দিল না। সৌন্দর্যতার দিক দিয়ে বলো তো আমার স্বামী মোহাম্মদ কি কম? সমস্ত মক্কার মহিলারা বলল সৌন্দর্যতার দিক দিয়ে কম নয়। এরপর মা খাদিজা জিজ্ঞাসা করলেন, গোষ্ঠী খানদানের দিক দিয়ে কি আমার স্বামী কোন নিম্ন বর্গের, নিম্ন শ্রেণীর, নিম্ন খানদানের? তারা বলল তাও না।
এবার জিজ্ঞাসা করলেন তাহলে কোনটার অভাব? তারা বললো একটা জিনিসের অভাব, যে জিনিসটা হলো তোমার স্বামীর ধন সম্পদ নাই। কি নাই? কি নাই? ধন সম্পদ নাই। আজকে আমাদের সমাজে তো এটা প্রথা হয়ে গেছে। ছেলেটার সৌন্দর্যতা কেমন, আমল কেমন, চরিত্র কেমন, 5 ওয়াক্তের নামাজ পড়ে নাকি, না মদ খায়, ট্যাবলেট খায়, ড্রাগস এর এডিক্ট নাকি, না প্রথম দিকে ছেলেটার ইনকাম কি, জি কোনটা, ইনকাম কোনটা, চাকরি করে কত, বেতন পায় কত। যদি বেতন শুনে যে 30-35 হাজার, এটা দেখে মানুষ আবার চলে, উফরি কোন রুজি আছে নাকি? নাউজুবিল্লাহ বলেন। কোনটা উফরি রুজি? মানে উপর থেকে আয়, যেটার নাম হইল জানা নাই ঘুষ। নাউজুবিল্লাহ বলেন। মেয়ে বিবাহ দেওয়ার আগে চিন্তা করে ছেলেটা নাম করা ঘুষ করনি না, না মত্তকি পরহেজগার কি নাই, কথা একবারও জিজ্ঞাসা করে না। সেই সময়ে মক্কার মহিলারা যখন এই প্রশ্ন করলো, এর তো ধন সম্পদে নাই, মা খাদিজা বললেন তাহলে শুনে রেখো, এই মক্কার সবচাইতে বড় ধনী হলাম আমি, আর আজকে তোমরা সাক্ষী থাকো, আমি আমার সমস্ত ধন সম্পদ এই মুহূর্তে আমার স্বামী আল্লাহ নবী মুহাম্মদের হাতে তুলে দিয়া আমার স্বামীকে মক্কার সবচাইতে বড় ধনী বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। সেই মা খাদিজা পাহাড়ের গুহায় গিয়ে আল্লাহ দিনের জন্য কি কষ্ট করেছেন। 3200 ফুট উচ্চতায় নিয়ে রসুলের কাছে পানি পৌঁছাইয়া দিতেন। এইভাবে দিন যায়, বছর যায়। আল্লাহ রসুলের বয়স হয়ে গেল 40 বছর। কত বছর? 40 বছর বয়স হয়ে গেল যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি কোরআন নাযিল করা শুরু করলেন। আল্লাহ জানাইয়ে দিতে চান, বুঝাইয়ে দিতে চান, ও আমার হাবিব, এই মক্কার মানুষগুলির যে অবস্থা তৈরি হয়েছে, এদেরকে এর থেকে যদি ফিরাইতে হয়, প্রকৃত মানুষ যদি বানাইতে হয়, তাদের ভিতরে তুমি যে আলোটা ঢুকাইয়া দিতে হবে, সেই আলোর নাম হলো জ্ঞানের আলো। সুবহানাল্লাহ বলেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআন নাযিল করা শুরু করলেন। নাযিল করতে গিয়ে আল্লাহ পাক 1 নম্বরের আয়াত নাযিল করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 1 নম্বরের শব্দ আল্লাহ নাযিল করলেন, পড়ো 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 তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর কালাম কোরআনুল কারীমের 6666টি আয়াত, 114টা সূরা, 30টা অধ্যায়, 30টা পারা। তার 1 নম্বরের শব্দ দুনিয়ার মানুষের প্রতি আল্লাহর কালাম যে নির্দেশটা দিতেছে, সেই নির্দেশটা হলো পড়ো পড়ো পড়ো। বলো সুবহানাল্লাহ। দুনিয়ার আর কোন ধর্মের গ্রন্থে আপনি খুঁজাইয়া এই শব্দটা বাহির করতে পারবেন না, কারণ বাকি সব হলো মানব তৈরি ধর্মগ্রন্থ। আর আল্লাহর কালাম 1 নম্বরে জানাইয়া দিতেছে, ও আমার হাবিব, এদের যদি চরিত্রের আমলের পরিবর্তন আনতে হয়, তাদের ভিতরে আপনি ঢুকাইয়া দিতে হবে জ্ঞানের আলো। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, এই সময়ে যদি আমার সমাজের মানুষ, অন্য যারা বাদ দেন, আমার সমাজের মানুষ যারা, এই সমাজ থেকে যদি সকল প্রকারের আল্লাহর নাফরমানি দূরীভূত করতে হয়, 1 নম্বরে এদের ভিতরে যে নিয়ামতটা, যে আলো ঢুকাইয়া দিতে হবে, সেই আলো হতে হবে জ্ঞানের আলো, শিক্ষার আলো। শিক্ষার প্রদীপ যদি প্রতিটা মুসলমানের ঘরে ঘরে ঢুকে যায়, এই সমাজ যদি প্রকৃত শিক্ষিত হয়ে যায়, জেনে রাখবেন আমার এই সমাজে আল্লাহর নাফরমানি বলতে কিছুই থাকবে। জ্ঞান হলো 2 প্রকার। কয় প্রকার? জ্ঞান হলো 2 প্রকার। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আজকে তো পৃথিবীর মানুষ অনেক শিক্ষিত হয়েছে, বিশেষ করে ইউরোপ আমেরিকার মানুষ 100% শিক্ষিত, উচ্চ শিক্ষিত মানুষ করি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে তারা পড়ে, সায়েন্সের উপরে বেশি গুরুত্ব দেয়, সায়েন্স নিয়ে তারা রিসার্চ করতেছে, বিজ্ঞান নিয়ে। এরপর কেন দেখা যায়
নাফরমানি সবচাইতে বেশি ইউরোপ আমেরিকার মানুষের মধ্যে। মদ প্রকাশ্যে চলতেছে, জেনা প্রকাশ্যে চলতেছে, যেটাকে তারা স্বাধীনতা ভাবে এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছে তারা। আপনারা শুনলে অবাক হবেন, অনেক মেয়ে লোক আছে তাদের মধ্যে, তারা কোনো স্বামী গ্রহণ করে না, তার স্বাধীনতা নষ্ট হবে, জন্তু জানোয়ার কুকুরকে লালন পালন করে, আর ওই কুকুরটা দিয়া তার দাম্পত্য জীবনের কর্তব্য আদায় করায়। বলে নাউজুবিল্লাহ, আরো শুনে বলেন নাউজুবিল্লাহ। কোথায় গিয়ে পৌঁছেছে রাত। এই সময় আমরা যখন আল্লাহর কালামের আলোচনার মাহফিলে বসে আছি, তারা 5 স্টার 7 স্টার হোটেলে মদ চলতেছে, পার্টি চলতেছে, নাচ গান চলতেছে। এই নিকৃষ্টতায় গিয়ে পৌঁছিল। কারণ যদিও একদিকে তারা শিক্ষিত, যে শিক্ষাটা হলো শুধু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, তাদের ভিতরে আল্লাহর ভয় নাই, স্রষ্টার ভয় নাই। না হওয়ার কারণ হলো তাদের ধর্মীয় কোনো জ্ঞানের ব্যবস্থা নাই, ধর্মের কোনো জ্ঞান তাদের মধ্যে নাই। যে না থাকার কারণে তাদের ভিতরে থেকে চলে গেছে আল্লাহর ভয়, স্রষ্টার ভয়। আর ওই স্রষ্টার ভয় যখন মানুষের অন্তর থেকে চলে যায়, তখন সেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করতে তার কোনো অসুবিধা হয় না। এর কারণে ইসলামের শিক্ষা হলো জ্ঞান অর্জন করতে হবে 2 প্রকার। কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? একটা হলো দুনিয়ায় চলতে গিয়া আপনার যে প্রয়োজনীয়তা আছে, সেই প্রয়োজনীয়তা মেটানোর জন্য রাজনীতি, ব্যবসা, চাকরি, শ্রমজীবী, লেবার, কৃষক, রাজনীতিবিদ, যে পন্থায় আপনি যাবেন, যে পেশায় যাবেন, চলতে গিয়ে আপনার যে জ্ঞানের প্রয়োজন প্রথম, সেটা হলো দুনিয়ার জ্ঞান, যেটাকে বলা হয় জেনারেল এডুকেশন। ভাইরা আমার, এর কারণে জেনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান কোন জ্ঞান? আল্লাহ রাসূল অন্য জায়গায় হাদিসে আসতেছে, আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবীরা, প্রয়োজনে জ্ঞান অর্জনের জন্য যদি সুদূর চীনে যাইতে হয় তাহলেও যাও। এই হাদিসের ব্যাখ্যায় আসতেছে, সেই সময় আধুনিক জ্ঞানের দিক দিয়ে সবচেয়ে অ্যাডভান্স ছিল আজকের এই চীন, যার জন্য আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিতেছেন, জ্ঞান অর্জনের প্রয়োজনার্থে চীনে যাও, অর্থাৎ সেখানে যে জ্ঞান চলতেছে ওই জ্ঞানটাও অর্জন করো। তার থেকে প্রমাণিত হয় দুনিয়ায় বর্তমান যে জ্ঞান চলতেছে, জ্ঞান বিজ্ঞান সবচাইতে বেশি। আজকে পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের উপরে মানুষ রিসার্চ গবেষণা করতেছে। ওই সময়ে এই পৃথিবীর মুসলমানের জন্য সেই জ্ঞান অর্জন করা ফরজ। কথা বোঝা গেছে? জি, দুনিয়ায় চলতে গিয়া যে জ্ঞান, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পলিটেকনিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, আইটিআই, বিভিন্ন শিক্ষাঙ্গনে বিভিন্ন যে জ্ঞান দেওয়া হচ্ছে, সেই জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের জন্য আজকে ফরজ হয়ে গেছে। কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, যে ধর্মের মানুষের ধর্মগ্রন্থের 1 নম্বরের নির্দেশনা হলো জ্ঞান অর্জন করো, আজকে পৃথিবীর দিকে তাকাইলে দেখা যায় সবচেয়ে বেশি তারা জ্ঞানের রাস্তা থেকে সরে গেছে। যার কারণে গতকালও আমি বলেছিলাম, আজকে অর্থনীতির দিক দিয়া মুসলমানেরা আরব কান্ট্রির, মধ্যপ্রাচ্যের কয়েকটা রাষ্ট্র বাদ দিয়া এশিয়া মহাদেশের এবং আফ্রিকা মহাদেশের মুসলিম রাষ্ট্রগুলি অর্থনীতির অবস্থা দুর্বল হওয়ার 1 নম্বরের কারণ হলো জ্ঞানের অভাবে। কিসের অভাবে? শিক্ষার অভাবে। উপযুক্ত শিক্ষিত মানুষ তারা তৈরি করতে পারে নাই, যার কারণে অর্থনীতির দিক দিয়ে এত দুর্বল। কারণ অর্থনীতি সবল করতে হলে, অর্থনীতির সবলতা আনতে হলে যে হাতিয়ারের প্রয়োজন হয় সেটা হলো জ্ঞান। কোনটা? জ্ঞান। আজকে আফসোস, দুঃখ লাগে, মুসলমানেরা এক সময় ছিল আমাদের সমাজের মধ্যে উচ্চ শিক্ষিত, অনেক হায়ার এডুকেশনে শিক্ষিত মানুষগুলি ছিল, এসিএস অফিসার, আইসিএস অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিত রাজনীতিবিদ। যখন এই কোয়ালিটির মানুষগুলি ছিল, তখন একটু আগে 50 বছর আগের, 100 বছর আগের ইতিহাসকে যদি আমরা দেখি,
দেখতে পাই এই জাতির কি পাওয়ার ছিল, সম্মান ছিল, ইজ্জত ছিল, তাদের মৌলিক অধিকারকে তারা ছিনাইয়া আনতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। আর আজকে যে লাঞ্ছনা, বঞ্চনা, শোষিত, নির্যাতিত হচ্ছি, তার এক নম্বরের কারণ হলো নিজের সেই মৌলিক অধিকারকে ছিনাইয়া আনার জন্য হাতিয়ার নেওয়া হবে না, রাজপথে নামলে হবে না, বলিতে প্রাণ যাবে। এই সময়ে যে হাতিয়ারকে প্রয়োগ করতে হবে সেটা হলো জ্ঞানের হাতিয়ার। আল্লাহ যেন আমাদের সমাজের প্রত্যেকটি মানুষকে সচেতন হওয়ার তৌফিক দেয়। প্রত্যেকে যেন নিজের ছেলে মেয়েগুলিকে কম পক্ষে, আমি অনেক সময় বলে থাকি, ছেলে এবং মেয়েগুলিকে কম পক্ষে যেন আজকের এই যুগে জেনারেল এডুকেশনের দিক দিয়ে কমপক্ষে ইউনিভার্সিটি পর্যন্ত যেন আমরা পৌঁছাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। সকালে বলেন আল্লাহুম্মা আমিন, সূরা বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু এই পৌঁছাইতে টাকার প্রয়োজন। আমাদের টাকাগুলি সবচাইতে বেশি আজে বাজে কাজে অপব্যয় করে নষ্ট করে আজকে যে সমাজের মানুষ, তারা হলো মুসলমানেরা। কথা মানতে রাজি আছেন আপনারা? আমি উদাহরণ দিলে দেখবেন, অনেক সময় আমি উদাহরণ দেই, যেমন একটা বিবাহ করা আল্লাহ রসুলের সুন্নত। কার সুন্নত? আল্লাহ রসুলের সুন্নত হলো একটা বিবাহ করতে গিয়ে মানুষ লাগে কয়জন? জি, বিয়ে শাদী করছেন আপনারা? সামনে যারা আছেন বিয়ে শাদী করছেন নি? না, করছেন না? আচ্ছা, যাই হোক, করবা আগে দিয়ে। বিবাহ করতে গিয়ে মানুষ লাগে তিনজন। কয়জন? একজন উকিল, দুইজন সাক্ষী, না আরো বেশি লাগে? তিনজন। বেশির থেকে বেশি খুতবা পাঠ করার জন্য বা বরকতের জন্য মসজিদের ইমাম সাহেব বা আরো কিছু মুরব্বীরা 10-15 জন হইলে বিবাহ হয়নি না? না, কথা বলেন। কিন্তু আজকে আমাদের বিবাহ সাথে করতে গিয়ে লাগে 40টা গাড়ি, আছে না নাই? জি, বরের সঙ্গে যাইতে লাগে 200 বরযাত্রী, গাড়ি ভাড়া সহ বরযাত্রী যাওয়া খরচ হইল 1 লক্ষ টাকা। নাউজুবিল্লাহ বললেন না? এই অপচয়ের কোন প্রয়োজন আছে? নাই। এরপরে বরের পক্ষ গেল পাত্রীপক্ষের বাড়িতে, কইনার বাড়িতে যাওয়ার আগে জানাইয়া দেওয়া হয় আমরা আসতেছি, 150 মানুষ, ভালোভাবে খাবার দাবারের ব্যবস্থা করবা। এই দাবি করে কইনা পক্ষের কাছে গিয়া দাওয়াত খাওয়া হলো হারাম। মনে থাকবো? জি, কইনার বাড়িতে গিয়া এইখানি খাওয়া হালাল না হারাম? ভালোভাবে বলেন, হালাল না হারাম? যদি তারা স্বইচ্ছায় দাওয়াত দেয় যে বিয়াই সাহেব আপনি আইবা, আইতে 150-200 মানুষ আনবা, এটা আলাদা ব্যাপার। তোমার পক্ষ থেকে যদি ডিমান্ড দেওয়া হয় আমরা আইমো 200 মানুষ, আমার অনেক আত্মীয় স্বজন আছেন, কুটুম্ব আছেন, আমার ছেলের বন্ধু বান্ধব আছে, আপনি কমপক্ষে 200 মানুষের খানির আয়োজন করবেন, এই কথা বলে গিয়ে খাওয়া হারাম, হারাম, হারাম। কইনা পক্ষের বাড়িতে যাওয়া হলো, সে ভদ্রলোক নিজের মেয়ের জীবনের চিন্তায় পারিবারিক শান্তি নষ্ট হতে পারে, এই চিন্তায় খানির ব্যবস্থা করলো, তার খরচ হয়ে গেল 2 লক্ষ টাকা। কয় লক্ষ? বেকার গেল। প্যান্ডেল, রাস্তার থেকে লাইট, গেট, প্যান্ডেল 1 লক্ষ। কয় লক্ষ? 1 লক্ষ। বরযাত্রী গিয়ে যখন গাড়ির থেকে নামে বিবাহ বাসরে ঢুকবে, হোটেলে হোক বাড়িতে হোক, তখন প্যান্ডেলের সামনে 10,000 টাকার বম মারা হইল রসুলের সুন্নত। আছে না নাই? কথা বলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। বম মারে, এই পরিমাণ মারে, কোন সময় মসজিদে নামাজের জামাত চলতেছে, আজান হচ্ছে, সামান্য লক্ষ্য নাই, হাজার হাজার টাকার বম পাড়তেছে। একবার যদি চিন্তা করতা, শূন্য করুন, আত্মীয় স্বজনকে খাওয়ান তোমার বাড়িতে, বিবাহের পরের দিন কার বাড়িতে? বরের বাড়িতে। বরের বাড়িতে পরের দিন সিন্নি দেন, খানি খাওয়ান। আল্লাহ রাসূল বলছেন এই সিন্নির নাম হলো, এই দাওয়াতের নাম হলো অলিমার দাওয়াত। আর দাওয়াতের মধ্যে সবচেয়ে বরকতময় সিন্নি হলো, দাওয়াত হলো অলিমার দাওয়াত। বলে সুবহানাল্লাহ। সেদিকে নাই। আবার আরেকটা কথা এখন চালু করেছে, দেখবেন পরের দিন
এরা ডিমান্ড দেয়, কন্যা পক্ষ থেকে ডিমান্ড দেওয়া হয়, পরের দিন আমরা যাই পার্টিতে 100 মানুষ। কোনটার মাঝে? পার্টি। এটা অলিমা না, অলিমা পাইলে গুনাহ হইব, পার্টি। নাউজুবিল্লাহ বলেন। জাতি কোথায় যাচ্ছে? একটা বিবাহ অনুষ্ঠানকে উপলক্ষ করে নাই করে দুই পক্ষ মিলে খরচ করে 5 লক্ষ টাকা। আমি বলে থাকি, ওই 5 লক্ষ টাকা যদি একটা বার তুমি সেভ করতা বাঁচাইতা আর চিন্তা করতা এই পয়সাটা আমার ছেলের পিছনে খরচ করব, মেয়ের শিক্ষার পিছনে খরচ করব, ছেলেটাকে মেয়েটাকে নাম করা কোন ইংলিশ মিডিয়াম সিবিএসই কোর্সে চলে, স্কুলে এডমিশন দিব 50,000 টাকা দিয়া, আর বাকি 3 লক্ষ টাকা দিয়া তার একটা ডাক্তার বানাইব, ইঞ্জিনিয়ার বানাইব, নতবা সায়েন্টিস্ট বানাইব। এইভাবে যদি চিন্তাধারা তোমার ব্রেইনে আসতো, আমার ছেলেটাকে পিএইচডি করাইব, এমএ পাস করাইব, এমএসসি করাইব, এমফিল করাইব, নাম করা আইনজীবী বানাইব, যদি ছেলেটার আর মেয়েটার পিছনে বিয়ে করে দিতা, তাহলে তার জীবনটাও সার্থক হতো। তোমার জীবনে কবরে যাওয়ার পরে কাজে আসতো, সমাজের কাজে আসতো, জাতির কাজে আসতো, রাষ্ট্রের কাজের মধ্যে আসতো। কথা ঠিক কিনা? এরপরে কি পরিমাণ খায় অন্য যারা আছে, দেখবেন একটা বিয়া শাদী শেষ করে দেয় 1 ফাটা দিয়া। আর আমরা স্বাভাবিক যদি বিবাহ হয়, কয়টা গরু? কয়টা? 2টা, না হয় 1টা। সবে বড় তাইলে তো মাশাআল্লাহ 1 গাও 10টা। আছে না নাই? শস্য বেশি খানি খায়, খেতে খেতে শেষ করে দিতেছি সব। আল্লাহ রাসূল ওই খানির ব্যাপারে তো শিখাইয়া দিয়ে গেছেন, খানি খাইতে গিয়ে পেটকে 3 ভাগ করে। কয় ভাগ? 1 ভাগ খানি, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, আজকে এই সময়ে যদি আমার এই সমাজের মানুষ যদি একটাবার সচেতন না হয়, এই সমাজের মানুষগুলিকে পরবর্তী প্রজন্ম যারা উঠে আসতেছে, এদেরকে যদি শিক্ষিত একটা সমাজ না বানাইতে পারেন, জেনে রাখবেন এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। কারণ একটু আগে এমএলএ সাহেব বলেছেন প্রতিযোগিতা চলতেছে, প্রতিযোগিতায় তোমার আমার ছেলে মেয়ে টিকে থাকতে পারবে না। কারণ সাধারণ একটা মেট্রিক পাশের চাকরির অ্যাডভার্টাইজ যখন দেওয়া হয়, সেখানে দেখবেন এমএ পাস অ্যাপ্লাই করতেছে, যার কোয়ালিফিকেশন হলো ফার্স্ট ডিভিশন, মেট্রিক থেকে হাইয়ার সেকেন্ডারি পর্যন্ত শুরু করে কলেজ পর্যন্ত। ডিভিশন হলো ফার্স্ট ডিভিশন, 5টা 6টা করে লেটার, তার মার্কের পার্সেন্টেজ হলো 80%, 90%। আর এই সময় যদি তোমার আমার ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশন দেয়, তার দেখা যাবে তার ডিভিশন কোনো লেটার নাই, এরপরে তার পার্সেন্টেজ হলো 45%, 50%। আপনারা ইনসাফের সহিত বলুন, এই প্রতিযোগিতায় গিয়ে তোমার আমার ছেলে মেয়ে টিকে থাকতে পারবে না। অ্যাডমিশনের ব্যাপারে আজকে বঞ্চিত আমাদের ছেলেমেয়েরা। নামি দামি কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক্যাল কলেজে অ্যাডমিশন পায় না। তার কারণ হলো অ্যাডমিশন হওয়ার মতো যোগ্যতা নাই। সংক্ষেপে বলতেছি, সচেতন হন, খানি কমান, অপব্যয়কে কমান, নিজের ছেলে মেয়েগুলির ভবিষ্যৎ গড়ে তুলুন। কারণ যেভাবে বঞ্চনা লাঞ্ছনা চলতেছে, শোষণ চলতেছে, এর থেকে যদি নিজেকে পরিত্রাণ দিতে হয়, এইভাবে মানুষগুলি তৈরি করতে হবে, এইভাবে শিক্ষিত একটা পার্স তৈরি করতে হবে, যারা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, নিজের মৌলিক অধিকারকে, সাংবিধানিক অধিকারকে আদায় করতে পারে। এভাবে মানুষ আমরা তৈরি করতে হবে। আল্লাহ যেন তৌফিক দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে হলো, বলতে পারেন আমেরিকার মানুষ, ইউরোপের মানুষ শিক্ষিত, এরপর কেন আল্লাহর নাফরমানির দিকে যায়? তার কারণ হলো তাদের মধ্যে ধর্মীয় জ্ঞানের কোনো ব্যবস্থা নাই। এর কারণে জেনে রাখবেন, একটা মানুষ যদি এমএ পাস করে নে, বিএ পাস করে নে, এমবিবিএস এমফিল পাস করে নে, কিন্তু তার মধ্যে যদি ধর্মের জ্ঞান না থাকে, তার নৈতিক চরিত্রের কোনো পরিবর্তন হবে? কারণ নৈতিক চরিত্রের
পরিবর্তনের জন্য প্রয়োজন হলো আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞান, আল্লাহর কালাম কোরআনের জ্ঞান। ধর্মের জ্ঞানবিহীন মানুষগুলি জন্তু জানোয়ারের মতো হয়ে যায়। এর কারণে অনেক মানুষ দেখবেন অনেক উচ্চ শিক্ষিত জেনারেল এডুকেশনের দিকে দিয়ে, কিন্তু তার চরিত্র, তার খাসলত দেখলে দেখবেন অনেক শিক্ষিত মানুষ কিন্তু মা বাবা গ্রামে তাকে কোনো খবর নেই না। অনেক শিক্ষিত কিন্তু মদ পান করে, অনেক উচ্চ শিক্ষিত নিজের স্ত্রী ঘরে রাখিয়া পরনারীর সঙ্গে পরক্রিয়া প্রেমে লিপ্ত আছে। তার কারণ হলো তার মধ্যে ধর্মের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, যার কারণে তার ভিতরে দিকে চলে গেছে আল্লাহর ভয়। এর কারণে ইসলামের কথা হলো একদিকে দিয়ে তুমি দুনিয়ার এডুকেশনে শিক্ষিত হবা, আর 2 নম্বরে আল্লাহর কালাম কোরআনের জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমান নরনারীর জন্য আল্লাহ রাসূল বলে গেছেন ফরজ। কিন্তু আফসোস, দুঃখ লাগে আজকে এই সময়ে, যে সময় আমাদের সমাজের মধ্যে আল্লাহর নাফরমানির কাজ ঢুকতেছে, এখন পর্যন্ত আমাদের সমাজে কোরআনের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য যে ব্যবস্থা, আজকে তো মাদ্রাসাগুলি, সরকারি মাদ্রাসা শেষ, বন্ধ হয়ে গেছে। বেসরকারি যে মাদ্রাসাগুলি, অধিকাংশ মাদ্রাসাগুলি অত্যন্ত দুর্বল অবস্থায়। একদিকে এখানে যে ছাত্রগুলি দেওয়া হয়, বেশিরভাগ ছাত্র এতিম, মিসকিন, ফকির, এরপরে লুলা, লেংলা, খেলা, মাদ্রাসা না মিশা। এর কারণে দেখা যায় এখান থেকে সুযোগ্য আলিম যেভাবে বাইর হওয়া, মুহাদ্দিস, মুফাসসির, ফুকাহা বাইর হওয়া সম্ভব হচ্ছে না। এবং যারা হয় এদের মন মানসিকতাটা প্রথমেই ডাইভার্ট হয়ে যায়, কারণ সে তার জন্মের পর থেকে দেখতেছে আমি লালিত পালিত হচ্ছি যাকাতের মাধ্যমে, ফিতরার মাধ্যমে, সাদকার মাধ্যমে, লিল্লাহর মাধ্যমে। তাই সেই চিন্তাধারার ব্রেইন তৈরি হয়। 1 2 নম্বরে হলো মাদ্রাসাগুলি পরিচালিত হচ্ছে জনগণের দানের উপর নির্ভর করে, তাই সেখানে উন্নতভাবে শিক্ষা ব্যবস্থা দেওয়া সম্ভব হয় না। তাছাড়া মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে আমাদের সমাজের 1% ছেলেরা। কয় পার্সেন্ট? 1%। বাকি 99% এর ধর্মীয় শিক্ষা দেওয়া ব্যবস্থা হলো মক্তব শিক্ষা। কোন শিক্ষা? মক্তব। যে মক্তবগুলির করুণ অবস্থা, আজ সমাজ সচেতন হয় নাই। এক একটা মক্তব, প্রথমে মক্তবের শিক্ষক নিয়োগ দেওয়া হয় বেশিরভাগ। আমার সমাজের মানুষ মক্তবের বা মসজিদের বেশিরভাগ ইমাম এবং শিক্ষক নিয়োগ দিতে গিয়ে চিন্তা করে কত কম টাকায় পাওয়া যায়। জি, মাদ্রাসা না মিশা। অনেক সময় অনেক মানুষ টেলিফোন করে, হুজুর একজন ইমাম দিবা। তো আমি বলে দিই, ইমাম তো দিমু, কিন্তু বেতন লাগবো কমপক্ষে 10,000 টাকা। কয় হাজার? ইয়া আল্লাহ হুজুর, মানু মারি লাইতানি, আমরা গো মহল্লা বড় গরিব মহল্লা, আমরা খেয়াল আসলো কোন রকম চলতো 4-5 হাজারের ইমাম দিয়া। নাউজুবিল্লাহ কইলা না? চিন্তাধারাটা দেখেন, কোন রকম চলতো, মানে নামাজ হোক না হোক এই চিন্তা নাই, কোন রকম চলতো। বহুত এলাকা আছে, মসজিদ আছে, যে মুয়াজ্জিন মসজিদে রাখা হয়, সেই মুয়াজ্জিনের প্রতিটি শব্দে শব্দে ভুল আছে। কথা ঠিক কিনা? কারণ মুয়াজ্জিন রাখতে খুঁজানি হয়, গাঁত খুঁজাইয়া দেখো তো বুড়া দুড়া কেউ বেকার আসেনি না না? জি, 12 মাইয়া বেমারি কেউ আসেনি বেকার খুঁজাইয়া দেখো। নাউজুবিল্লাহ বলেন। এটা তো বারবার বলা হয়, যারা রাখেন আপনারা একটু লক্ষ্য রাখার প্রয়োজন। রাস্তায় যারা বাইক রেখেছেন, অনেক গাড়ি বাইর হচ্ছে না, বা অনেকে ঢুকতে চাইছেন, ঢুকতে পারতেছেন না, অনুগ্রহ করে আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেন। নিজের গাড়িটা এমন জায়গায় রাখুন যাতে অন্যের গাড়ি বা বাইক বাইর হইতে অসুবিধা না হয়। ইসলাম তো অন্যকে অসুবিধা করার, কষ্ট দেওয়ার শিক্ষা আমাদেরকে দেয় নাই। এখন রাস্তায় চলার তো নিয়মও আল্লাহ রাসূল শিখাইয়া দিয়ে গেছেন। ডান দিকে কখন হাঁটবেন, বাম দিকে কখন, পিছনে কেউ থাকে তারে রাস্তা দিবেন, সাইড দিবেন। আমাদের তো, আমরা তো কোনো নিয়ম কানুনই জানি না। দেখবেন অনেক সময় আপনার তাড়াহুড়া, অনেক ড্রাইভার ভাইয়েরা আছেন, দেখবেন অনেক সময় আপনার তাড়াহুড়া,
আপনার ড্রাইভার পিছন দিক থেকে লাইট দিয়ে সিগন্যাল দিতেছে যে ভাই আমার পাঁচটা দেও, তো আধা ঘন্টা চলে যায়, পাঁচ দিতে রাজি হয় না, আগের গাড়িটা আসে না নাই। জি, আর এটা তো তার নিজের অসুবিধা আছে, হইতে পারে অসুস্থ মানুষ, গাড়িতে তাড়াতাড়ি ডাক্তারের কাছে পৌঁছার প্রয়োজন, তাই তোমাকে সিগন্যাল দিতে যে পাঁচ দেও, পাঁচ দিতে চায় না। যার জন্য অনুরোধ করা হচ্ছে কমিটির পক্ষ থেকে, রাস্তায় যাদের বাইক বা গাড়ি আছে একটু সরাইয়া দেন, অন্যের অসুবিধা করবেন না। তো বলতেছিলাম, দেখা যায় এমন মুয়াজ্জিন যে মুয়াজ্জিনের প্রতিটি শব্দে শব্দে ভুল। আজান আদায় হয়, একটা মসজিদের আজান যদি আদায় না হয়, গোটা মহল্লাবাসী গুনাহগার। কথা বোঝা গেছে? আমরা তো গুনার চিন্তা নাই, আমরা রইল 1,500, 2,000, 3,000 দেখো কোনো খাদিমনি পাওয়া যায়, দেখ কোন রকম আজান। অনেক সময় তো কি আজান দেয়, আমি তো অবাক হই। যে শব্দগুলি উচ্চারণ করে তার অর্থ যদি তোলা হয়, দেখা যাবে এটা তো এত বিকৃত হচ্ছে, ইমান চলে যাওয়ার কারণ আছে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে ইমাম রাখতে গিয়ে, আজকে তো ইমাম নিয়োগ বোর্ড নাই বাংলাদেশে, আলহামদুলিল্লাহ তারা ইমাম নিয়োগ বোর্ড আছে, অ্যাপ্লিকেশন নেয়, ইন্টারভিউ নেয়। এরপরে ইমাম নিয়োগ দেওয়ার আগে তারা আমাদের মাস্টারগুলি নিয়োগ দেওয়ার পর যেভাবে বিটিও করায়, ডিএলএড করায়, ইমামদেরকে 2 বছরের কোর্স প্রশিক্ষণ দেওয়া হয়। কারণ কত বড় জিম্মাদারি দায়িত্ব, একটা মহল্লার মানুষের নামাজ শুদ্ধ হওয়া, ভুল হওয়া যার উপরে নির্ভর করতেছে, তিনি হলেন কে? ইমাম। বহুত মসজিদে আমি দেখেছি এমন ইমাম আছে তার কোনো কোয়ালিফিকেশন নাই, হাফিজ, কারি, মৌলানা, আলিম, মুহাদ্দিস, মুফতি, কোন সার্টিফিকেট নাই। তার যোগ্যতা হলো ছোটবেলায় 2-4 বছর কোন মাদ্রাসায় গেছে, নাম্বার একটা জামা আছে, টুপি আছে, ওই তো মেসা। কি মেসা? চলছে ইমামতি নামাজ, নামাজের যে জরুরি প্রয়োজনীয় মাসলাগুলিও জানা নাই, দুষ্টার নাই। আমাদের চিন্তাধারা হইল কোন রকম 4-5 হাজার দিয়ে চলো, 4-5 হাজারের ইমাম এমন ইমাম হবে। যোগ্যতা সম্পন্ন কোন আলিমকে যদি রাখতে আপনি যান, সার্টিফিকেট প্রাপ্ত কারি সাহেব, আমি মৌলানা সাহেব যদি হয়, কম পক্ষে দেওয়া লাগবে কয় হাজার, 10,000, কয় হাজার কম পক্ষে। তখন আমরা এই জায়গায় যাওয়ার পরে নামাজ শুদ্ধ হোক না হোক এই চিন্তা নাই, কোন রকম চলো, ওই চলতে চলতে গিয়া ওরা সমাজটা ধ্বংসের দিকে চলে যাইতেছে। আর একটা জায়গায় গেলে সবচেয়ে বেশি অভাব, যে জায়গাটা হলো মসজিদের ইমামরা গরিব মহল্লা, দেওয়া সম্ভব নয়। যে মানুষটা বলতেছে 100 টাকা দেওয়া সম্ভব নয়, তার ঘরে গিয়া খবর লইয়া দেখেন 3টা মানুষ প্রতিদিন রোজে করতেছে 1,500 টাকা। কয় হাজার? 1,500। 500 টাকার নিচে কোনো রোজি নাই। ওর ঘরে গিয়ে খবর লইয়া দেখেন 3টা মোবাইল। কয়টা? প্রতি মাসে রিচার্জ করতে হয় 1,050 টাকা। আগে না বাদে? জি, দেওয়ার আগে, আগে না বাদে? আগে। ইলেকট্রিক বিল এখন আগে না বাদে? সব চলে, কোনো অসুবিধা নাই। তো ইমামের বেতন 7 মাস থাকি দিছে না, এগুলো আসে না নাই? জি, কমিটির কর্মকর্তা যারা যদি বেশি থাকদা দেয়, কয় অসুবিধা নাই, আপনারা মোল্লা ছাড়িয়ে যাই মুগিয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাতি মন মানসিকতার চরিত্রের কখন পরিবর্তন হবে? ভাইরা আমার, মক্তবের অবস্থা দেখবেন, কোন সময় দেখা মক্তবেগুলি আছে যেখানে 100 ছাত্র, শিক্ষক 1 জন বা 2 জন, আবার অনুপযুক্ত শিক্ষক। যে শিক্ষকের কোয়ালিফিকেশন যদি হয় মেট্রিক পাস, আপনারা বলুন সেই শিক্ষক কি 10-এর ছাত্র পড়াইতে পারবো? আজকের যুগের যে ইংলিশ, এরপরে ম্যাথমেটিক্স, সায়েন্স, মেট্রিক পাস করে 9-10-এর ছাত্র পড়ানো সম্ভব? যে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে মক্তবে, তারই কোয়ালিফিকেশন হলো কোন রকম টানি টুনি কোরআন শরীফ তিলাওয়াত জানে, এর কাছে যদি ছাত্র দেওয়া হয়, এই ছাত্র তার কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করবে? এরপরে দেখা যায় ক্লাস শুরু হয় 7টায়, ছুটি হয়ে যায় বিদায় 8টায়। তার কারণটা কি? তার কারণ হলো, আমি অনেক সময় বলি, সব কিছুর বেজাল হলো গুড়ায় গলত।
এই বাচ্চাটা যে ঘর থেকে উঠে আসতেছে সকালবেলায় মক্তবে, যে দুইটায় তার জন্ম দিছে, দুইটা হলো পাক্কা বেনমাজি। জি, একত্রের নামাজ নাই, তিলাওয়াত নাই, ইসলাম কি, ওযু কি, গোসল কি, এই খবর নাই। যদি এই বাপ 5 ওয়াক্তের নামাজি হতো, মা যদি নামাজি হতো, তিলাওয়াতকারী হতো, তাহলে এই মা তিলাওয়াতের গুরুত্ব বুঝতে পারত। বাপ যদি নামাজি হতো, ওযুর গুরুত্ব, গোসলের গুরুত্ব, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাবের গুরুত্ব বুঝতে পারত। সে দেখতো নামাজিকে যখন দাঁড়ায়, মারাত্মক ভুল আমি করেছি ছোটবেলায়, এখনো পর্যন্ত শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত জানি না, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত জানি না, আমার ছেলেটার যেন এই অবস্থা না হয়। তখন সে চিন্তা করত তার ছেলেটাকে, মেয়েটাকে কিভাবে সুশিক্ষায় ইসলামের শিক্ষা দেওয়া যায়। এই বাপ যদি নামাজি হতো, যখন ঘুম থেকে উঠতো, আল্লাহর ঘর থেকে যখন আওয়াজ দেওয়া হতো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে যখন উঠতো, নিজের স্ত্রীকে বলতো, ও প্রাণের স্ত্রী, তুমিও ঘুম থেকে উঠে যাও। স্বামী স্ত্রী দুইজন উঠতো, বাচ্চাটাকে ঘুম থেকে তুলে দিত। দেওয়ার পরে মা নামাজ পড়ে যদি আধা ঘন্টা শুধু বাচ্চাটাকে নিয়ে ঘরে বসত, আল্লাহর কালামের জ্ঞান শিক্ষা দিত, নামাজের প্রয়োজনীয় সূরা করে যদি শিক্ষা দিত। বাপ মসজিদ থেকে নামাজ পড়ে আসলো, আসার পরে যদি সেই বাচ্চাটাকে নিয়ে আরো আধা ঘন্টা বসতো, আর মা সকালের চা নাস্তা রেডি করত, বাচ্চাটা 1 ঘন্টা ঘরে পড়ে মক্তবে রওনা দিত, মক্তবে আর 1 ঘন্টা। বিকাল বেলায় বাবা চলে গেছে রুজি রোজগারে, ব্যবসায়, বিভিন্ন পেশায়। মা যদি নামাজি হইতো, মাগরিবের নামাজটা পড়ে যদি ওই মা তার বাচ্চাটাকে কিনারায় নিয়ে বসাইতো, স্কুলের বই বাইর করার আগে যদি বলতো, বাবারে, মারে, আধা ঘন্টা তোমার মক্তবের পড়া তুমি পড়ো, আরো যদি আধা ঘন্টা দিত, সারা দিনে রাত্রে মিলাইয়া হয়ে যাইত 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা। এখন পড়া হয় 1 ঘন্টা। শিক্ষক 2 জন, 100 ছাত্র, ক্লাস 9-এ উঠে গেছে। এখন প্রাইভেট শিক্ষকের কাছে যাওয়া লাগে, মোবাইলে তার বিভিন্ন অনলাইনে ক্লাসের পড়া আসতেছে, তা দেখতে হয়। এখন আর মক্তব নাই, শেষ। যে সময় মক্তব বাদ দিল, খবর লইয়া দেখা যায় কোরআন তিলাওয়াত তো দূরের কথা, ওযু, গোসল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, প্রয়োজনীয় ইসলামী মাসলা মাসাইল সামান্য এখনো শিখতে পারছে। ওই হলো তার মূল পুঁজি। মক্তবে যা শিক্ষা গ্রহণ করা হয় তা দিয়া মরার আগ পর্যন্ত চলতে হয়, কথা ঠিক কিনা? অনেকে অনেক সময় এটা বাদে শিখা যায়, বাদে শিখছে কেউ? জি, বাদে শিখে না। বাদে শিখে কোনটা? মোবাইলের পাবজি গেম, কি না কি আজে বাজে নাচ গান টং তামসা দিয়ে সময় নষ্ট করে দেয়। এর কারণে আল্লাহর রাস্তা অনুযায়ী রাখি, মক্তবের শিক্ষার প্রতি গুরুত্ব দেন। প্রতিটা মুসলমানদের ছেলে মেয়েকে যদি প্রকৃত ইসলামের জ্ঞান দিতে না পারেন, তাহলে আজকের এই অশ্লীলতায় ভরপুর দুনিয়া, বিভিন্ন নাফরমানি, বেহায়াপনা, নির্লজ্জতা যেভাবে আসতেছে, ইসলামের জ্ঞান না থাকার কারণে আমাদের ছেলে মেয়েরা আজকে মদের নেশায় আসক্ত, নেশার ট্যাবলেট খায়, হিরোইন খায়, বিভিন্ন ভাবে ড্রাগ সেবন করে করে নাম করা এডিক হয়ে যাচ্ছে, রাস্তায় ঘোরাঘুরি দেয় বেশিরভাগ। অনেক সময় ভদ্র পরিবার, অভিজাত পরিবারের মা বাবারা অভিযোগ দেন, আমার একমাত্র ছেলেটা, হুজুর দোয়া করবা, আজকে এডিক হয়ে গেছে, কোনো কিছু দিয়ে তাকে হেদায়েত করা যাচ্ছে না, আজকে তার জন্য দোয়া করে আর লাভ হবে না। ওই ছোটবেলায় যদি আপনি আপনার এই বাচ্চাটাকে দুনিয়ার জ্ঞানের সঙ্গে আল্লাহ দ্বীনের ইসলামের জ্ঞান সুশিক্ষায় শিক্ষিত করতেন, ইসলামের জ্ঞান যদি তার ভিতরে দিতেন, কোরআন তিলাওয়াতকারী যদি বানাইতেন, ছোটবেলা থেকে কোরআন তিলাওয়াতের অভ্যাস তৈরি করতেন, নামাজের যদি অভ্যাস তৈরি করতেন, ইসলামী লিবাস পরিধানের অভ্যাস যদি তৈরি করতেন, আজকে হুজুরের কাছে গিয়ে আওলাদের জন্য দোয়ার প্রয়োজন হতো না। এর কারণে আবার পর্দার আলের মায়েরা, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে সবিনয় অনুরোধ রাখি, আপনারা সবচাইতে ফ্রি, আজকে সবচেয়ে সুখী আল্লাহ বানাইয়া দিছে আমার পর্দার আলের মা বোনদেরকে।
তার কারণ হলো তাদের মাত্র দুইটা ডিউটি। কয়টা? রান্দা আর খাওয়ানি, এছাড়া আর কিছু আছে? জি, আর কিছু নাই। এক সময় তো ছিল আমাদের মা যারা, অনেক সময় মনে পড়ে সেই মায়ের কথা, একদিকে তাদের ডিউটি সবজি রোপণ করা, সবজি তলিয়ে আনা, মশলা রেডি করা, মাছ রেডি করা, লাকড়ি কুড়াল দিয়ে রেডি করা, কথা ঠিক কিনা? গ্যাসের কোনো তো ব্যবস্থাই নাই, ধান মিলিয়ে নেওয়া নাই, এখন তো মার্কেট থেকে সব আসতেছে, সব তারা নিজ হাতে তৈরি করতেন। এরপরে ছেলে মেয়ে কমপক্ষে থাকতো ৬-৭টা, কথা ঠিক কিনা? ৫, ৬, ৭, ৮টা ছেলে মেয়ে এক একজন মা থাকতো। এরপরেও সন্ধ্যার পরে মা বাচ্চাকে নিয়ে বসতেন, বই বাইর করো, মক্তবের শিক্ষা বাইর করো। এই পরিমাণ ডান্ডা দিতে এখনো মনে আছে। সকালে ঘুম থেকে ফজরের সময় না উঠলে আব্বা নামাজে যাওয়ার সময় ডাক দিতেন প্রতিটা দরজায় গিয়া, উঠো নামাজে যাও। আমরা ছিলাম 4 ভাই 4 বোন। 1 নম্বরের ভাই কোয়ালিফিকেশন MA ফার্স্ট ক্লাস বিএড, 2 নম্বর MA ফার্স্ট ক্লাস পলিটিক্যাল সায়েন্স বিএড, 3 নম্বর MA LLB ফার্স্ট ক্লাস, আর আমি 4 নম্বর। আমার কোয়ালিফিকেশন বলার দরকার নাই, এটা আপনাদের জানা আছে অনেকের। 4 জন বোন, প্রত্যেকটা সেই সময়ের গ্রাজুয়েশন নিয়েছে, সুবহানাল্লাহ। একমাত্র আমার মায়ের অবদান। ডিউটি ছিল মসজিদে নামাজের সঙ্গে যেতে হবে, না হয় সকালবেলার খানি বন্ধ। যার কারণে আজ আমরা আপনাদের দোয়ায় শিক্ষা গ্রহণ করতে পেরেছি। প্রতিটি ভাই প্রতিষ্ঠিত বিভিন্ন ক্ষেত্রে। 2 জনের আল্লাহ হায়াত শেষ হয়ে গেছে, রিটায়ারমেন্টে গিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তাদেরকে মাফ করে দেব, জান্নাতুল ফেরদাউস দান করেন আল্লাহুম্মা। মায়েরা আপনারা একেবারে ফ্রি, হলো মোবাইল। কোনটা? 24টা ঘন্টা ঘুমানি রাত পর্যন্ত মোবাইল আর মোবাইল। নিজের বাচ্চাটাকে সেই আমল তৈরি করাইয়া দিতেছেন। ছোট বাচ্চার ঘুমে ধরে না, মা হাতে দেয় মোবাইল। বাচ্চা খানি খায় না, হাতে দেয় মোবাইল। কান্দা বন্ধ করে না, হাতে দেন মোবাইল। এই মোবাইল আর মোবাইলে আপনার বাচ্চার জীবনটাকে আপনি নষ্ট করে দিতেছেন। মাগরিবের আপনি নামাজ পড়ুন, আপনার বাচ্চার হাতে তুলে দিন আল্লাহর কালাম কোরআন। মাগরিব ফজরের নামাজ পড়ুন, বাপ ঘরে আছেন, বাচ্চাটাকে কিনারায় নিয়ে বসান আর মক্তবের শিক্ষা দেন। 3 ঘন্টা আমি ইনসাফের সহিত বলি, মক্তবের শিক্ষক যদি দেয় 1.5 ঘন্টা, বাপ যদি দেয় সকালে আধা ঘন্টা, বিকালে যদি দেয় মা 1 ঘন্টা, 3 ঘন্টা যদি একটা বাচ্চারে আল্লাহর কালামের ইসলামের জ্ঞানের শিক্ষা দেওয়া হয় 9 থেকে 10 বছর বয়সে, আমার মন বলছে, আল্লাহর কসম করে বলছি, আপনার এই ছেলে মেয়ে সুশিক্ষায় শিক্ষিত, শুদ্ধ বা তাজবীদ আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াতকারী হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রয়োজনীয় ইসলামের যে সব জ্ঞান, ওযু, গোসল, হজ, ফরজ, যাকাত, হাজ, নিফাস, মুস্তাহাব, প্রয়োজনীয় সব শিক্ষা গ্রহণ করতে পারবে। আর যদি সেইভাবে আওলাদ বানাই যাইতে পারেন, 2 দিকের শিক্ষায় শিক্ষিত, এই আওলাদের হাতে আপনি কোনোদিন নির্যাতিত হবেন না। এই আওলাদ মদকুর হবে না, জানাকুর হবে না, এডিক হবে না। এই আওলাদ আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার মনের মধ্যে আসবে, ওই আব্বা হাতে ধরে ধরে আমাকে কোরআন শিখাইছেন, এই মা আমাকে ফজরের পর কিনারায় বসাইয়া কোরআন তিলাওয়াত শিখাইয়াছেন। শবে বরাতের রাত্রিতে আল্লাহর কালাম তিলাওয়াত করবে। শুক্রবারের দিন ফজরের নামাজ পড়ে তোমার কবরের দিকে রওনা করবে। ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে বারবার মনে পড়বে ওই আব্বার কথা, আম্মার কথা। একটাবার সেই কবরের কিনারায় গিয়ে যদি দাঁড়ায় আর সূরা ইয়াসিন যদি তিলাওয়াত শিখাইয়া যান, কবরের কিনারায় গিয়ে যদি দাঁড়াইয়া একটা বার কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করে আর আল্লাহর দরবারে হাত তুলে বলে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে তোমার আর এই কবরবাসী, কবরস্থানে যারা আছেন তাদের উপর থেকে 40 দিনের জন্য কবরের আযাব মাফ করে দিবে।
সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাসূল বলছেন, কোন আওলাদ যদি নিজের মা বাপের কবরের কিনারে গিয়ে দাঁড়ায়, দাঁড়িয়ে যদি 3 বার, কয়বার সূরা ইখলাস শুদ্ধ